সবাই বলছে পুঙ্কো শাক কীভাবে তুলতে হয়, তো চাষি তো দেখাতে তো অবশ্যই হবে। পুঙ্কো শাক কীভাবে তোলে একবার দেখো। এই যে পুঙ্কো শাক, এই যে হয়ে আছে পুঙ্কো শাক, কোটোর মধ্যে গাডার, অবশ্য খড় দিয়ে বাঁধতে হয়, কিন্তু এখন আমরা গাডার দিয়ে বাঁধছি। এরকম ধরতে হবে, যা আছে ঘাস পাতা যা আছে সব ভিতরে ঢুকে যাবে। এই যে ঝেড়ে নিতে হয় গোটা মাটিটা। সুন্দর করে তুলে নিলাম। আটি ছোট করতে হয় অবশ্য, মানে সব ব্যবসায়ীরা বলছে ছোট আটি বাজারে ডিমান্ড বেশি। এই আটি হয়ে গেল, যে আটি হয়ে গেল এটাই গাডার দিয়ে রেখে দিলে হয়ে যাবে। তো একটু ধরো আমি দেখিয়ে দিচ্ছি। এই গাডার দিয়ে আটি বেঁধে দিয়েছি। এই যে আটি, ভালো আটি হয়ে গেছে। অবশ্য ছোটো আটিটা না বাজারে চাহিদা বেশি, বড় আটি কেউ নিতে চায় না, সবসময় ছোটো আটি করতে হয় সব সময়। তার জন্য অ্যাকচুয়ালি গাডারটা সুবিধা বেশি। খড় দিয়ে বাঁধতাম আগে, কিন্তু এখন গাডারটা ইউজ করছি। গাডারটা সুবিধা তো, তার জন্য তাড়াতাড়ি হয়ে যায়। চলো তোলা হয়ে গেল, এতগুলো তুলেছি। এই সামনে সব শাক তুলেছি। এই যে টাটা।